এসেছে মা এসেছে বছর পরে ঘুরে, সাজাবো যতনে মাগো তোমায় আদর করে। এইখানে দেখো ডিজাইনগুলো কিন্তু কত সুন্দর লাগে। প্রণাম করি রাজরাজেশ্বরী মাগো তুমি দিগম্বরী। ঢাক বাজা কাসর বাজা বেরে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে মাগো তোমায় বরণ করি। মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ করি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো আজকে আবার এসেছি আমি কলকাতার শ্রীভূমিতে। আর শ্রীভূমিতে যে তিরুপতি বালাজি মন্দিরে এবছরের থিম হচ্ছে, সেটা কতদূর এগোলো তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, এসেছিলাম প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, তো আজকে আবার এলাম। তো এবারে দেখাবো কতটা এগোলো। দেখো রাস্তায় কতদূর কাজ এগিয়েছে। তো দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু এখানে যে, তো দেখো এখানে যে ব্যারিকেডের বাসগুলো, সেগুলো কিন্তু একটা চলে এসে দেখতে পাচ্ছ। দেখো, তো দেখতে পাচ্ছ রাস্তায় যে বিভিন্ন গেটগুলো হয় না, সেই গেটগুলো কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। দেখো এখনই রাস্তা খুঁড়ে একদম কমপ্লিট, মানে জাস্ট চালু হয়েছে কাজগুলো। আর এদিকে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু পড়ে গেছে। তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ এসছে, দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু শ্রীভূমির প্যান্ডেলের জন্যই সব এসছে। দেখো তো দেখো সামনে কিন্তু প্রচুর বাঁশ এনে রাখা হয়েছে, মানে এগুলো দিয়ে সব ব্যারিকেড ফ্যারিকেড করা হবে। আর এই যে বড় বড় পোস্টারের যে গেটগুলো হয়, সেগুলো কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বড় বড় একদম কাঠের ইয়ে দিয়ে, মানে গুঁড়ি দিয়ে পোস্টারের যে ইয়েগুলো স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো চলো একদম ভেতরে যাই আর গিয়ে দেখায় যে মণ্ডপ কতটা এগোলো। তো মণ্ডপ মনে হচ্ছে আগে যখন এসেছিলাম তখন বাসের কাজ শুরু হয়েছিল, এবারে মনে হচ্ছে অনেকটা এগিয়ে গেছে। তো চলো, আর বেশি দিন হাতে মাত্র 30টা দিন বাকি আছে পুজোর। তো রাস্তায় কিন্তু লাইভ কাজ চলছে, দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো চলো। তো দেখতে পাচ্ছ দেখো সামনে দেখো দাদারা রাস্তায় লাইভ কাজ করছে, একদম দেখতে পাচ্ছ এগুলো বাঁধার কাজ চলছে। আর এইদিকে দেখো নেতাজি মূর্তি, এই জায়গাটা বেশ অসাধারণ জায়গা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ পুরো শুরু হয়ে গেছে। এখানে ছোটো ছোটো বড়ো বড়ো বিভিন্ন রকম বাঁশ দিয়ে যে স্ট্রাকচারগুলো বানানো হয়, সেগুলো কিন্তু একটা কাজ শুরু। আর ওই দেখো সামনে প্রচুর পরিমাণে বাঁশ এসছে। দেখো ওইদিকে মোড়ে মাথা, একদম শ্রীভূমির যে চৌমাথা মোড়, সেইখানে চলে এসেছি। তো আমি একদম শ্রীভূমির মোড়ে দাঁড়িয়েছি, পেছনে মূর্তিটা দেখে বুঝতেই পারছো। তো দু সাইডের রাস্তা দিয়ে কিন্তু শ্রীভূমি মন্দিরে যাওয়া যায়। চলো আবার যাবো। আর এইবার দেখিনি তোমাদেরকে এখানে কত পরিমাণে বাঁশ এসছে। দেখো এখানে এখন কিন্তু বাঁশ কাটিং হচ্ছে, দিয়ে এগুলো স্ট্রাকচার তৈরি হবে। তো আমি কিন্তু একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছি। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তোমাদের আগে দেখিয়েছি। দেখো থিম কি আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবছরের শ্রীভূমির থিম। এবছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো হচ্ছে 52তম বর্ষ। দেখতে পাচ্ছ 2 বছর আগে কিন্তু যেহেতু সামনে পুজো, তাই জন্য এখন ক্লাব ঘরে রং টং হচ্ছে। দেখো আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু চারদিকে পুরো প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো ভেতরে যাবো, দেখি কী অবস্থা। তো আমি কিন্তু একদম শ্রীভূমি যে মানে দুর্গাপুজোর মণ্ডপ, তার সামনে একদম দাঁড়িয়ে আছি। আর কাজ দেখে মনে হচ্ছে অনেকটা এগিয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো তো দেখে বুঝতেই পারছো কাজ কিন্তু দেখো পুরো এগিয়ে গেছে। মানে বাসের কাজের উপরে মণ্ডপের যে কাজগুলো হয়, যে থার্মোকলের কাজ বা বিভিন্ন রকম ফাইবারের কাজ, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এগিয়ে গেছে অনেকটা পরিমাণে। চলো ভেতরে যাই, গিয়ে দেখায় তোমাদেরকে কতটা কাজ এগিয়েছে। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু পুরো সেট করা হয়েছে, আর এদিকে কাজের হচ্ছে এখনো। তো এইদিকে বাটামের কাজ হচ্ছে। দেখো এইদিকে সব প্লাই, মানে প্লাইয়ের যে স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু করা হয়েছে, এগুলো রং করা হয়েছে। তো এইদিকে দেখো ওইদিকে যে স্ট্রাকচারগুলো ছিল, সেগুলোর উপরে বিভিন্ন রকম কোটিং করা হয়েছে, মানে থার্মোকল দিয়ে বিভিন্ন রকম ফোম দিয়ে কোটিং করা হয়, সেগুলোর উপরে ডিজাইন করা হয়েছে এবং কাভার করা হচ্ছে। দেখো
তো এখন এগুলো কমপ্লিট করে এর উপর রং করা হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু তিরুপতি বালাজি মন্দির যে স্ট্রাকচার সেগুলো করা হয়েছে দেখো। আর এগুলো কিন্তু সব ওই মণ্ডপের ওপরে ইনস্টল করা হবে। এখন জাস্ট এগুলো নিজে তৈরি করা আছে, তারপরে মন্দিরে মানে মণ্ডপের ওপর লাগানো হবে। যে মানে বাসের যে স্ট্রাকচার করা আছে, তারপর ফ্রেমের যে স্ট্রাকচার আছে তার উপরে এগুলো সব ইনস্টল হবে। মণ্ডপের হাইটটা দেখো কতটা বড়। তো এইখানে দেখো ডিজাইনগুলো কিন্তু কত সুন্দর লাগছে। এখানে কিন্তু পদ্ম ফুলের যে পাপড়ির ডিজাইনটা করা আছে অসাধারণ লাগছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফোমের ওপর কাজগুলো করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে স্পঞ্জ জাতীয় যে ফোম হয় সেই জিনিস দিয়ে করা হয়েছে। প্লাইয়ের ওপরে পুরো প্লাইয়ের স্ট্রাকচার, তার উপরে কিন্তু ফোম দিয়ে করা হয়েছে। ওইদিকেও কিন্তু প্রচুর হয়ে গেছে। আর এইগুলো সব এর উপরে ইনস্টল করা হবে, তখন অসাধারণ লাগবে জিনিসটা দেখতে। তো মণ্ডপের একদম ভেতর দিকে কি কাজ হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো তোমাদেরকে, তো এটা হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। ওই সামনে কিন্তু মায়ের মূর্তি থাকে, আর এইদিকে দেখো ভেতরে কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে টুকটুক করে। পুরো দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ হয়ে গেছে, এখানে আবার রঙের কাজও অনেকটা এগিয়ে গেছে। আর দাদার এখানে স্ট্রাকচার বানাচ্ছে এখনও। এই ছাদের ওপরটা কিন্তু প্রচুর কিছু হবে এখনও, জাস্ট এগুলো হয়নি। নিচের দিকের কাজগুলো এগোচ্ছে আস্তে আস্তে। তো দেখে কিন্তু বুঝতে পারছো শিবভূমি মণ্ডপ কিন্তু এবছর ভালো রকম উচ্চতা হয়েছে। কত ফুট উচ্চতা সেটা বলতে পারবো না, কিন্তু দেখে যেমন হচ্ছে প্রচুরটা হাইট হয়েছে। তো অনেকটাই ভালো লাগছে। আর মানে কি বলবো, তোমাদের দক্ষিণ ভারতের যে তিরুপতি বালাজি মন্দির, সেটা এবছরে তিরুপতি মানে কী বলবো শিবভূমি এবছরে তুলে হচ্ছে তোমাদের সামনে দুর্গাপুজোর থিম হিসেবে। তো তোমরা অবশ্যই রেকমেন্ড করো যে শিবভূমিতে দেখতে, সবাই তো শিবভূমি দেখতে আসে দুর্গাপুজোর ঠাকুর, কারণ শিবভূমিতে অসাধারণ থিম হয়। তো এবছরে শিবভূমির দুর্গা ঠাকুরে কী চমক থাকছে বলতে পারছি না, যতটা শিবভূমির দুর্গা ঠাকুর একই হয় প্রতি বছর। তো এবছরে মনে হচ্ছে যে আলাদা থিম হতেও পারে, তো বলা যাচ্ছে না এখনও পর্যন্ত। চলো পরে তোমাদেরকে আবার ভিডিও দেবো, তো দেখাবো তোমাদেরকে। তো দেখো এখানে কিন্তু স্ট্রাকচার তোলার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে জুম করে দেখাই, দেখো ওখানে কীভাবে স্ট্রাকচারগুলোকে তোলা হচ্ছে ওপরে। কতটা উঁচু হয়েছে দেখে বুঝতে পারছো। চারঘর আছে, তার থেকে কিন্তু প্রচুর হাইট হয়েছে দেখো মন্দিরে। প্রতিবারের মতো শিবভূমি কিন্তু প্রচুর চমক থাকে, আর এবছরে কিন্তু অনেকটা হাইট হয়েছে দেখো। তো সাইড থেকে এবার ভিউটা দেখো শিবভূমির মণ্ডপে কত সুন্দর লাগছে। এখন কিন্তু ফুল কমপ্লিট হয়নি, জাস্ট মিডিলের স্ট্রাকচারগুলো লাগানো হয়েছে মণ্ডপে, দেখতে বুঝতে পারছে। আর ওই যে টপ লেভেলের যে হাইটটা হয়েছে না, ওর উপরে কিন্তু এখনও অনেক স্ট্রাকচার উঠবে, তখন কিন্তু জিনিসটা দেখতে। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম শিবভূমির কতটা কাজ এগিয়েছে। মানে আগের বার যখন এসেছিলাম তখন জাস্ট বাঁশের স্ট্রাকচার, তাও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি, অর্ধেক হয়েছিল। আর এই কদিনের মধ্যে কিন্তু কাজ কিন্তু ফুল দমে এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। মানে কি বলবো, বাঁশের স্ট্রাকচার তো হয়ে গেছে, তারপর বাটামের স্ট্রাকচার হয়েছে, এবং দেন তারপরে যে বিভিন্ন একদম মণ্ডপের যে মেন কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। মানে বলতে গেলে প্রায় 50% কাজ এগিয়ে গেছে শিবভূমিতে। তো আর 30 দিন যেহেতু আছে, তার মধ্যে কিন্তু এদের কিন্তু মহালয়ের সময় মানে উদ্বোধন হয়, সেই জন্য অনেক তাড়াতাড়ি কাজ এগোচ্ছে। আর যেহেতু রথের পর থেকে কাজ শুরু হয়, তো খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু এত বড় প্যান্ডেলটা কমপ্লিট করে। তোমরা অবশ্যই শিবভূমিতে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।